কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি মুমিন নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই বার্তাই ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাছারিতে, হাকিম সফক বিচার পেতে। লোক যাই কোর্ট কাছারিতে, সত্য বিচার পেতে। ঘুষ দিলে তোর খুনের দায়ী খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালেম অত্যাচারী যত, জমির আইল কাটে কত। জালেম অত্যাচারী যত, জমির আইল কাটে কত। পরের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত আজকে চলমান সভার মহামান্য সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা অত্র এলাকা থেকে আগত বাপজান যুবক ভাইরা আমার এবং পর্দার আড়ালে বসে থাকা প্রাণ প্রিয় দার্জিলিং বাসী মা এবং বোনেরা, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি
যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়ায় ও তার কৃপায় ঈদগাহ কেন্দ্রিক একটা ইসলামিক সভা আয়োজন করার ইনায়াত করেছেন, তাই তিনার প্রশংসা শেষ করা যায়নি ও যাবে না। তাই একটি ছোট্ট লফজের দ্বারাই আমরা সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করি। অন্তরের স্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য যতজন এখানে আছি এই মজলিসকে কাঁপিয়ে একবার সকলে বলে আলহামদুলিল্লাহ। যত জোরে চেয়েছিলাম অত জোরে হয়নি, শুধু এই সাইড আর এই সাইড থেকে এসেছে, এগুলো বাকি আছে, স্টেজ থেকে এসেছে। আমরা আবারও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের প্রিয় নবী সরকারে কায়নাত নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি কয়েকটা আয়াতের টুকরো এবং একটি শুধু হাদিস পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতকে আমি আমার সময়ের কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি মুনিব। তো আজকে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এবং যে হাদিসটা পাঠ করেছি, আয়াত এবং হাদিসের উপর দিয়ে বয়ান রাখবো ইনশাআল্লাহ। তবে আমার এটা নিয়মটা হচ্ছে যে কোনো জিনিসের একটা নিয়ম থাকে না? আপনি প্রত্যেকদিন কাজে যান সকাল 9টায়, কেন? সেটা নিয়ম, সেটা টাইম বাঁধা আছে। কিন্তু একদিন হঠাৎ করে চলে গেছেন 10টায়, আপনাকে গাল খেতে হবে কি হবে না বলুন তো? একটু আওয়াজ করেন, গাল খেতে হবে? আপনাকে 1 ঘন্টার জবাব দিতে হবে, ঠিকাদারকে জবাব দেওয়া লাগবে। অতএব প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, কানুন আছে। জোহরের আজান 12:30টায়, কেউ যদি 11টায় দেয়, ভুল করলো না ঠিক করলো বলুন তো? ভুল। তার মানে বোঝা যাচ্ছে যে আজান দিতে গেলে একটা নিয়ম, একটা টাইম বাঁধা আছে, নেই? আছে। তো এই যে মজলিসে বসে আছেন, এটারও একটা নিয়ম আছে। বাবাজান, বয়স্ক বয়োঘনিষ্ঠ চেয়ারে বসে আছেন। বিশেষ করে আমি ওই পিছনের যুবক ভাইদেরকে বলবো, আমি অত দূর থেকে এসেছি, প্রায় 120-25 কিলোমিটার দূর থেকে। অতএব আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই আসতে পেরেছি, নচেত আসতে পারতাম না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, নিয়ামত দিয়েছেন বলেই এখানে বসে আছেন, নচেত আপনি পারতেন না। বসে আছেন কার দয়া বলুন তো? একটু উচ্চস্বরে বলুন তো, কার দয়ায়? আল্লাহর দয়ায়। তো মজলিস আমি সেটে ঠান্ডার দিন, কিন্তু বুঝতে পারছেন 11:30 হয়ে গেছে, তার মানে আপনাদেরও রাত 12টা বাজতে চলেছে, ঠিক না? ওই একটা আপনারা ফষ্টি বলেন, চোখ টিপ টিপ নেংটি ঢিল, সেই মানুষকে চিনতে মুশকিল। তো আপনাদেরকে মানে আপনাদের হেডলাইট দুইটা দেখে মনে হচ্ছে আপনাদের ঘুম চেপে গেছে, তাই ঘুমটা একটু নষ্ট করব, একটু বিরক্তি করব। বিরক্তি কি? আমি যখন লিল্লাহি তাকবীর বলবো সবাই একটু উঠে দাঁড়াবেন। যে বয়স্ক বাবা আছেন, যুবক ভাই আছেন, বাবা সমতুল্য, দাদা সমতুল্য, নানা সমতুল্য, সবাই উঠবেন। মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে পর্দায় দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনাদেরকেও বলছি, যখন আমি লিল্লাহি তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন না,
আপনারা শুধু উঠে দাঁড়াবেন আর আপনারাও আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। দাঁড়িয়ে খালি একটু সামনে দিকে আসবেন, পিছনে যারা আছেন সবাই একটু আসবেন। দিব লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য, আল্লাহু আকবার বলে দাঁড়াবেন ইনশাআল্লাহ। যারা চেয়ারে বসে আছেন শুধু দাঁড়াবেন আবার বসবেন, এতটুকুই করতে পারবেন না? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়েরা আমার, আপনারা উঠে দাঁড়ান, একটু সামনে আসেন, চলে আসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ খায়র, আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দেখেন, কিছু গড়া বল থাকে না, দুইটা বল আছে, একটা বল খুব মাল টানছে, একটা বল টানছে না, তখন তার পিছনে লাঠি দেন না, চাবুকের বাড়ি দেন, কেন? ও তার সঙ্গে হাঁটে। তো কিছু আমার যুবক ভাই, এই যে যুবক ভাই সবাই আসলো, আমার বাবারাও কথা শুনলো, আপনারা শুনবেন না? একটু সামনে এই যে জায়গা খালি আছে বসে যান, বসেন, আসেন। আর মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা সামনের দিকে একটু এগিয়ে যান। যাই হোক, এটা হলো একটা নিয়ম, আদব। দলিল নেবেন, একটু দলিলটা দিয়ে দিই, তারপর বিষয়ের দিকে যাব। এখানে বসে আছেন, আপনারা জিজ্ঞেস করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। এই কোরআনের ভিতরে আয়াতটা রয়েছে। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার মানুষেরা, তোমরা যখন মজলিসে বসবে এক অপরের সাথে কি করবে? সেটে সেটে বসবে, যাতে করে শয়তান জায়গা না পায়। আপনি ফাঁকা করছেন মানে শয়তান জায়গা পাচ্ছে, শয়তান জায়গা বাঁধছে যেমনই, তেমনি আপনার চোখটা চেপে আসছে, তার মানে আপনার পিছন দিক থেকে আপনার হাত মালিশ করছে শয়তান। যাই হোক, এদিক ওদিক আর যাব না। আমি আজকে যে বিষয়ের উপর বয়ান করব সেটা হলো ভালো মন্দ ও সত্য মিথ্যা। এই বিষয়ের উপরে আমি সময়টুকু কাটাবো। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে বলার, তারপর আগে আমাকে, তারপরে আপনাদেরকে আমলে পরিণত করেন। সকলে একটু উচ্চ স্বরে বলুন আমিন। আল্লাহর আমরা আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যাই হোক, এবার আমি আমার বিষয়ের দিকে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভাষায় আমাদেরকে জানিয়েছেন, বা আল্লাহ পাক জানিয়েছেন, বলছেন, বান্দা তোমাদের যদি এই কোরআনের কিছু কথা জানা থাকে অপরকে তোমরা জানিয়ে দাও। যখন আপনি জানাতে যাবেন, ভালো কথাটা আদেশ করতে যাবেন, তখন আপনি সাদকার নেকি পাবেন। কিসের নেকি পাবেন বলুন তো? সাদকার নেকি পাবেন। তাহলে এবার আপনাকে আমি একটা প্রশ্ন করি, বাপ, ভাই আমার, নানা জান আমার, মায়েরা, বোনেরা আমার, আপনি যদি একটা কথা মানুষকে জানিয়ে দেন, তাহলে আপনি কিসের নেকি পাবেন? সাদকা। এবার আপনি যদি 10টা কথা জানান, 10টা সাদকা করে যত স্বভাব হয়, নেকি হয়, অতটুকুই পাবেন। তো আমি দিনাজপুর থেকে এসেছি দার্জিলিং, তার মানে আমি এমনি ঘুরে যাব না, একটু কিছু হলেও শিক্ষা দিয়ে যাব। মজলিস হয়েছে, ইসলামিক জলসা একটা হয়েছে, তার মানে কিছু কোরআন এবং হাদিসের কথা শুনবো, কিছু জ্ঞান অর্জন করব, তার প্রতি আমল করব, আর যে উদ্দেশ্যে জলসা হয়েছে সে উদ্দেশ্যকে আমরা পূরণ করব। এটাই নাকি, না আর অন্য কিছু আছে? এটাই তো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি আমার কথা তোমাদের জানা থাকে তাহলে অপরকে জানিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচাইতে ওই মানুষটাই উত্তম আল্লাহর দরবারে যে কি করলো, এই কোরআন খানা শিখলো। এই কোরআন খানা কি করলো? শিখলো, আর অপরকে শিক্ষা দিল, সেই হলো সবচাইতে ভালো। তা বলে আপনারা ভালো নয় এটা নয়, আপনারাও ভালো।
যদি আপনারা এর প্রতি আমল করেন, যদি আপনারা একে বুকের উপরে নিয়ে আঁকড়ে ধরে থাকতে পারেন, তাহলে আপনিও ভালো। তা বলে এটা নয় যে আপনাকে কোরআন বুকে নিয়ে থাকতে হবে। কোরআন বুকে নিয়ে থাকার মানে হলো কোরআনের ভিতরে যা আছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আদেশ করেছেন, সেগুলোকে আমাদেরকে পালন করতে হবে। তাহলে আমরা আল্লাহর দরবারে ভালো হতে পারবো, নচেৎ হতে পারবো না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা যখন কোরআনের কথা বলবে বা কোন ওয়াজ নসিহত করবে, তখন তোমরা মিথ্যা কথা বলবে না। যতদিন তুমি পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত তুমি সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। এবং তুমি যতটুকু জানো অপরকে তুমি জানিয়ে দাও। বলা যায় না আপনি যেটা জেনেছেন আপনি না জানিয়ে মারা গেলেন, আপনি যে না জানিয়ে মারা গেলেন আপনার ভাইটা জানতে পারলো না। এ শায়েখ এখন অনেক কিছু জানে, আপনাদেরকে জানালো না, উনি মারা গেলেন, তাহলে আপনারা জানা থেকে বঞ্চিত থাকলেন কি থাকলেন না? থাকলেন। তাহলে আল্লাহ বলছেন যে আমার যদি একটা আয়াতও জানা থাকে তাহলে তোমরা অপরকে জানিয়ে দাও। তার মানে যদি আমলের একটা কথা জানা থাকে, নেকির একটা কথা জানা থাকে, তুমি অপরকে জানিয়ে দাও। তাই আমি একটা আয়াতকে টেনে নিয়ে আসি। আগে আমি চলে যাই সত্য মিথ্যার দিকে। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দার্জিলিং এর ঈমানদার মানুষেরা তোমরা শুনে নাও, হে দার্জিলিং এর ঈমানদার নারীরা তোমরা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, বান্দা বান্দিরা শুনে নাও, তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছ, তোমরা যারা আমাকে এক রব বলে মেনে নিয়েছ, তোমরা যারা এই কিতাবখানাকে মেনে নিয়েছ, তোমরা যারা নবীকে বিশ্বাস করে নিয়েছ, তোমরা যারা তাকবীরকে মেনে নিয়েছ, তাকবীর উপরে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে দেখে ভয় করবে, তোমরা আল্লাহকে ভয় করবে, তোমরা তোমাদের স্রষ্টাকে দেখে ভয় করবে, তোমরা তোমাদের মালিককে দেখে ভয় করবে, তোমরা তোমাদের রবকে দেখে ভয় করবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখান থেকে শেষ করে দিলেন না। আল্লাহ বললেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, বান্দারে, হে ঈমানদার মানুষেরা রে, তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও, তোমরা মিথ্যাবাদীর সঙ্গী থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে বোঝা গেল, যদি সত্যের একটা দল থাকে, যদি একটা সত্যের পথে একটা দল থাকে, ওই দলটার সহযোগিতা করতে হবে, ওই দলটাকে সহযোগিতা করতে হবে, ওই দলকে মেনে নিতে হবে। আর যদি আপনি মিথ্যাবাদীর দলে চলে যান, মিথ্যাবাদীকে যদি আপনি সাপোর্ট করেন, তাহলে আপনি আমি কোনদিন লাভবান হতে পারবো না, পারবো না, পারবো না। আল্লাহর নবী বলেন, তিন ধরনের মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম
ولا ينظر إليهم ولا هم عذاب أليم নবীজি বললেন উম্মতের দল তোমরা শুনে নাও তিন ধরনের মানুষ এমন পৃথিবীতে আছে যারা জান্নাতে যাবে না এবং জান্নাতে তারা প্রবেশ করবে না এবং তাদেরকে জাহান্নামের আযাব থেকে পাক ও পবিত্র করবে না শুধু তাই নয় এবং তাদের স্থান হবে জাহান্নাম এক নম্বরে আল্লাহর নবী বলেন উম্মতির দল শোনো শাইখুন জানিন নবীজি বললেন যে বৃদ্ধ বয়স্ক যারা বুড়ো বয়সে জিনা ব্যভিচার করবে সে জান্নাতে যাবে না সে জান্নাত পাবে না তার প্রতি জান্নাতে হারাম হয়ে যাবে তার জন্য হালাল হয়ে যাবে জাহান্নাম এবার আপনারা প্রশ্ন করবেন মৌলভী সাহেব বুড়ো বয়সটা কতদিন থেকে ধরা যাবে 35 বছর থেকে নাকি 40 বছর থেকে এই করে করে আপনারা কোনটা ধরবেন বড় বড় ওলামারা বলেছেন যুবক বয়স যখন কেটে যায় তখন ওই বয়সটা যখন গড়িয়ে যায় তাকে বয়স্ক বলা হয় এখন বর্তমানে দেখা যায় 40 বছর পর্যন্ত তার যুবক থাকে যখন 40 বছর পেরিয়ে যায় তখন তার চুল পাকতে আরম্ভ হয় দাড়ি পাকতে আরম্ভ হয় চাবুলের দাঁতগুলো যে রয়েছে সেগুলো হিলতে আরম্ভ হয় এই এমন কি এটা নয় হাতের চামড়াগুলো যে রয়েছে এই চামড়াগুলো সেগুলো টান মারতে লাগে তার মাজাটা গুজা হতে আরম্ভ হয়ে যায় শুধু তাই নয় তাকে অনেক রকমের বেমারি আক্রমণ করে নেয় যেমনটা সুগার করে নেয় যেমনটা ক্যান্সার করে নেয় এইরকম বিভিন্ন ধরনের রোগ রয়েছে যেগুলো তাকে আক্রমণ করে নেয় তাহলে বোঝা গেল 40 বছরের পর থেকে নিয়ে 50-60 থেকে নিয়ে 70 বছর এগুলোকে বলা হয় প্রাপ্তবয়স্ক অতএব বাপ আমার মা আমার আল্লাহর নবী বলেছেন শাইখুন জানিন উম্মতের দল যারা বৃদ্ধ বয়সে জিনা করবে ব্যভিচার করবে এরা জান্নাত পাবে না পাবে না পাবে না কারা জান্নাত পাবে না বললাম শাইখুন জানিন যারা বৃদ্ধ জিনাখোর 40 পেরিয়ে গেল মানে আপনার যুবক বয়স শেষ হয়ে গেল যখন আপনি 40 বছর পার করলেন আপনার বাড়িতে একটা মেহমান এসেছে যুবক বয়সের 20 বছর 25 বছর তখন আপনি তাকে কি বলছেন ভাত দিচ্ছেন নাও 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 ওই ছেলেটা বলছে না 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 আর দিয়ে না হয়ে গেছে তখন আপনি কি বলেন আরে যখন তোমাদের মতো বয়স ছিল আমাদের না আমরা পাথরকে পাথর হজম করে দিয়েছি বলেন না বলেন তাহলে বোঝা গেল এখান থেকেও যে আপনি যখনই 40 পার করলেন আপনার যুবক বয়স শেষ আর আপনার ওই যুবকের মতো পাওয়ার থাকবে না যুবকের মতো হিট আপনার আর থাকবে না একটু হাঁটতেও পারবেন না এখান থেকে যদি আপনি বাজার পর্যন্ত হেঁটে যান আপনার ভিতরটা থাকান চলে আসবে খাস্তানা চলে আসবে আর যখন আপনার 20 বছর ছিল তখন আপনি পরোটা খেয়েছেন সিঙ্গুড়া খেয়েছেন মিষ্টি খেয়েছেন আবার আপনাকে পোল্ট্রি মাংস দিয়ে ভাত দিয়েছে আপনি খেয়েছেন তারপরও আপনি কিছু বুঝতে পারেননি আর এখন দেখেন তো এখানে লাগছে এখানে ব্যথা বুকে ব্যথা কেন গ্যাসের কারণে আগে গ্যাস অনুভব হতো না 15 বছর আগে 10 বছর আগে আমি বুঝতাম না যে গ্যাস কাকে বলে আর এই 10 বছর থেকে গ্যাস কি জিনিস বুঝতে পারছি পায়ে লাগবে ঘাড়ে লাগবে হাতে লাগবে এগুলো হচ্ছে কি বেমার বোঝা গেল মানুষ যখন 40 পার করে নেয় যুবক বয়সটা শেষ হয়ে যায় তখন তার লিস্টে চলে আসে কোন লিস্টে বয়স্কের লিস্টে তার নামটা চলে আসে তাই আল্লাহর নবী বলছেন শাইখুন জানিন বৃদ্ধ জিনাখোর জান্নাতে যাবে না দ্বিতীয় নম্বরে নবীজি বললেন
ওয়া মালিকুন কাদ্দাব, মিথ্যা